হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। অনেকদিন পরেই তোমাদের কাছে ব্লগটা নিয়ে এলাম অ্যাকচুয়ালি, কেননা এতদিন একটু অনেক রকমভাবে অনেক প্রেশারে ছিলাম, সেটা পরে তোমাদের বলবো। তবে আমি এখন এসেছি আমার ক্লোজ বান্ধবীর বাড়িতে। সেটা কোথায় সেটাও তোমাদের পরে আমরা জানাবো। তো প্রথমে দেখাই আমার বান্ধবীকে, যার বাড়িতে আমি এসেছি। আমার বান্ধবী, এই হাসছিস কেন? হাই কর, কথা বল। আচ্ছা, তোমরা দেখে বুঝতেই পারছো ওর কিন্তু শরীরটা খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ, আর মেন্টালি হচ্ছে মেন হচ্ছে গিয়ে ওর পা ভেঙে গেছে অ্যাকচুয়ালি। মানে কি বীভৎসভাবে ওর পাটা ভেঙেছে, তোমরা দেখেই বুঝতে পারছো মানে কতটা ওর মেন ভাঙা। তোর কোন জায়গাটা মেন ভাঙা একটু বল। দু পাশটা দিয়ে পুরো ভাঙা, মানে সেলাই রয়েছে ওর এইদিকে 4টে টুকরো হয়েছে, ওর এইদিকে সেলাই রয়েছে, আর ওপাশে ওর রয়েছে 25টা সেলাই, ঠিক আছে। আর এই পাশটা রয়েছে তাও মানে 2 ভাগে না 3টে ভাগে বলে সেলাই রয়েছে, মোটামুটি 20টা মতন, ঠিক আছে। মানে এইভাবে যে বীভৎসভাবে ভেঙেছে, মানে এমন কি বলবো তোমাদের মানে এমনভাবে ভেঙেছে যে মানে এটা ভাঙার কথাই, এইভাবে ভাঙার কথাই না। মানে ও সিঁড়ি দিয়ে নামতে গিয়ে একটা সিঁড়ি জাস্ট পা পড়েনি, নিচের সিঁড়িতে মানে নিচে পা পড়েছে। সেই জায়গায় ওর হাতে একটা চায়ের কাপ ছিল, যেটা আমাদের চীনামাটির কাপ বলে, চা খাচ্ছিল ওই কাপটায়। ও যখন পড়েছে ওই কাপটা পর্যন্ত ভাঙেনি, এমনকি কাপের হ্যান্ডেলটা পর্যন্ত ভাঙেনি, কিন্তু ওর পাটা বীভৎসভাবে ভেঙে গেছে, ঠিক আছে। তোমাদের আমি একটুখানি ইয়েটা দেখিনি, ওই কী বলে ওর এক্সরের প্লেটটা তোমাদের দেখিয়ে দেবো একবার। আশা করি তোমরা বুঝতে পারবে যে ওর কী বীভৎসভাবে ভেঙেছে। সঙ্গে তোমাদের আমার আরেক বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিই। এই যে আমার আরেক বান্ধবী, হ্যাঁ, ওর নাম হচ্ছে মিত্রা। আমরা সব ছোটোবেলাকার ফ্রেন্ড, সব ইনফ্যান্ট থেকে একসঙ্গে পড়েছি এইচএস পর্যন্ত, ঠিক আছে। তো সব এই যে আমার বান্ধবীদেরা সব বান্ধবী ললিতা, সব ললিতা ও ললিতার পা ভেঙেছে। এই তোর কটা ছেলে? একটা ছেলে ওর। আমার একটা ছেলে। হ্যাঁ, ওর ছেলে কিন্তু এইচএস দিচ্ছে, ঠিক আছে। আর আমার এই বান্ধবীর কথা যেটা বললাম তোমাদেরকে, এই যে দেখতে পাচ্ছ, যিনি অসুস্থ হয়ে বসে আছেন, তো তাকেই আমি মেন দেখতে এসেছি। আর যে বান্ধবীকে এখন দেখলে সে কিন্তু এখানেই থাকে, ত্রিবেণীতেই থাকে। তো ওকে আবার ফোন করে ডেকে নিয়ে আসলাম যে আয় একটু কথাবার্তা বলি আমরা। তো ওর কিন্তু 2টো ছেলে, ছোটো ছেলেটা বোধহয় 6-এ পড়ে, আর বড় ছেলেটা এখন চাকরি বাকরি করছে, কাজকর্ম করছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর ওর হাজব্যান্ড নেই, ঠিক আছে, ওর হাজব্যান্ড মারা গেছে, 3 বছর হয়ে গেল, ওর হাজব্যান্ড নেই। আর এই তো হচ্ছে কথা। আর তোমাদের সঙ্গে এই একটা জিনিসে শেয়ার করা ছিল। এবার পরবর্তীকালে আমি যাব আরেক বান্ধবীর বাড়িতে, তো সেখানে গিয়ে তোমাদের দেখো। একটা কথা বলা হয়নি, আমার এই বান্ধবীর কিন্তু ছেলের বিয়ে হয়ে গেছে, বড় ছেলের কিন্তু বিয়ে হয়ে গেছে, বৌমা নেই, বৌমা পড়াশোনা করছে। তোর বৌমা তো পড়াশোনা করে, আর একটা ছোটো মানে আমাদের একটা ছোটো জায়গায় কাজবাজ করে, চাকরি বাকরি করে, জব পেয়েছে। দেখো আজকালকার দিনে স্বামী স্ত্রী দুজনের কাজ না করলে কিন্তু চলে না, এটা তোমরা খুব ভালো করেই জানো। আমার বান্ধবীও কাজ করতো, মানে ওর হাজব্যান্ড যখন ছিল তখনও করতো, বা হাজব্যান্ড এখন নেই, এখন তো করেই ও, ঠিক আছে। তবে এই বান্ধবী করে না, আমার বান্ধবী খালি খাই বলে এই জন্য চেহারাটা ফিগারটা বানিয়েছে, দেখো একদম একেবারে সলিড ফিগার। আর আমার আরেক বান্ধবীকে দেখলে তো টকাত করে অজ্ঞান হয়ে যাবে, অনিমাকে দেখলে। যাই হোক, বাইরের ভিউটা একটু দেখি। হ্যাঁ, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। ও কিন্তু ত্রিবেণীতে থাকে। তোদের পাড়াটার নাম জানি কি? আমরা তো 2 নম্বর গেটে বলেই জানি, আগাগোড়ায় টাউনশিপ 2 নম্বর গেটই বলে। তো এবারে আমি কিন্তু এখানে এসেছি, বাপের বাড়িতে যাইনি, আর আজকে যাওয়ার একদমই সময় নেই, কারণ আমি এখন বেরিয়ে যাব। হাজব্যান্ডকে শুধু সকালবেলা রান্না করে দিয়ে আমি চলে এসেছি, কেন রাতে গিয়ে ওকে আবার খাবার দাবার করে আসতে হবে। আর যেহেতু ওর শরীরটা ভালো নেই, ওকে আমি এক মুহূর্তে একা ছাড়া যাবে না, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ, এখন আমি এখান থেকে চলে যাব আরেক বান্ধবীর বাড়িতে, ওর সঙ্গে দেখা করবো করে আমি দেখো কুত্তাগুলো, তো দেখা করে তারপরে কিন্তু আমি বাড়ি যাব, ঠিক আছে। বেশি ফটফট করছিস তুই তো বলছিলি যে কি জানাবে হচ্ছে তো। ইস, খুব অসভ্য হয়েছে এটা, কিন্তু খুব অসভ্য। না গো, মিথ্যা কথা বলছ। তুমি খুব সভ্য, তোমার তো সভ্য নেই, এক পিসও পাবে না, এক পিস নেই। এবার এই ভিডিওটা দেখে আমার বৌদিরা হয়তো রাগ করবে, তবে বৌদিরা এক্সট্রিমলি তোমরা কিছু মনে করো না,
ক্ষমা করো আমাকে, আমি যাওয়ার একদম টাইম পেলাম না, পরে আসলে অবশ্যই যাব। সময় খুব কম সময় নিয়ে এসেছি। চলো তোমাদের সামনের একটু ভিউটা দেখিয়ে নিই। তো বন্ধুরা, এটা আমার বান্ধবীর বাড়ির সামনের একটা ভিউ। এখান দিয়ে কিন্তু আমার বাবার বাড়িতে যাওয়া যায়। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা 2 নম্বর গেট। ঠিক আছে, এর আগে অনেকবার গেছি এর সামনে দিয়ে, তখন তো আর ভিডিও করিনি, তোমাদের দেখাইনি। কি সুন্দর লাগছে না? নিজের বাপের বাড়ি এলাকা সবসময় সুন্দর লাগে। এই জন্যে এটা আমার বান্ধবীর বাড়ি, দেখতে পাচ্ছ। তা ওর বাড়ির দোতলা থেকে কিন্তু আমি এই ভিউটা নিলাম। চলো। তো হ্যালো বন্ধুরা, দেখো আমার আরেক বান্ধবীর বাড়িতে আমি চলে এসেছি। অনিমা হাই কর, হাই। এটা হচ্ছে আমাদের সব ছোটোবেলাকার বান্ধবী, আমরা সব। তোমাদেরকে আরও 2টো বান্ধবীকে দেখানো হয়ে গেছে, যার পা ভেঙেছে, এবং আরেকজন যে ছিল তাকেও দেখিয়েছি তোমাদের। আর এটা হচ্ছে আমার আরেক বান্ধবী, দেখেছো? কত ছোট বয়স থেকে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, আর এখন দেখো আমরা বুড়ি হয়ে গেছি। আবার বুড়ি বললে আমার ওই বান্ধবী আর ওই 2 বান্ধবী আমাকে বলবে, কেন রে বুড়ি বলছিস? আমরা তো বুড়ি হইনি। টুম্পা আমাকে বলছে, সবসময় বুড়ি বুড়ি করবি না তো। তাই তো আমরা বুড়ি হয়ে বয়স বলছে, বয়সটা হচ্ছে সংখ্যায় আমাদের বেড়েছে, আমাদের বয়স এমনিতে বাড়েনি। টুম্পা বলছে একদম বুড়ি বুড়ি করবি না, সত্যি। আর দেখো ও বাড়িঘর কি সুন্দর করেছে, কি ভালো লাগে, তা তোমাদের দেখিয়ে নিই একটুখানি। তো চলো বন্ধুরা, আর বেশিক্ষণ আমি বসতে পারবো না। এই যে আমার বান্ধবী দেখেছো, গোলুমুলু টাইপের, আগেই বললাম। আর বেশিক্ষণ বসতে পারবো না, বর থাকতে দেবে না, ওরা রাগারাগি করছে। ও বলছে কেন থাকবি না, কেন থাকবি না। অনেকটা রাত হয়ে গেছে, আর যেহেতু আমি কল্যাণী পৌঁছে গেছি, এর জন্য আমার কোনো প্রবলেম নেই। মানে আমি পৌঁছে গেছি, মানে আমার এখানে গাড়িও অ্যাভেলেবেল স্টেশন পর্যন্ত, ট্রেনও অ্যাভেলেবেল বাড়ি পর্যন্ত, কোনো অসুবিধা নেই। আমি 7টায় বেরিয়ে যাব, আর মোটামুটি 9টার মধ্যে পৌঁছে যাব বাড়িতে। ঠিক আছে, তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর কয়েকটা রিলস বানিয়ে নিই, কি বল? আমরা একটু রিলস বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো পরে। আর যদিও না ভিডিওটা কন্টিনিউ করতে পারি, তো এখানেই সবাইকে গুড নাইট বলে দেবো। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, যাই হোক, আমি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, ট্রেনে উঠে পড়েছি। আর লেডিসেই উঠেছি অবভিয়াসলি, কেননা রাতের দিকে লেডিসে ওঠাটাই শ্রেয় বলে মনে হয়। মনটা একটু খারাপ লাগছে, থাকলে পরে হয়তো ভালো হতো, কিন্তু যাই হোক, থাকা যাবে না, কিছু করার নেই, তাই এই জন্যে চলে আসলাম। খুবই খারাপ লাগে। আর যেটা বললাম, নিজের লোক আর পরের লোক, পার্থক্য এটাই, বুঝেছো তো? মানে বান্ধবীরা বলো, রিলেটিভ বলো, পাড়া প্রতিবেশীরা কিন্তু জানে আমি কেমন, আমি কি, তাই জন্য তাদের কাছে বলার কিছু নেই, বুঝেছো? মনটা একটু খারাপ হলো। আর একটা, এই যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ক্লিপটা একটু অ্যাড করলাম এই ভিডিওটার সাথে। এটা কিন্তু আমাদের এখানে দোলের আগের দিন যে ন্যাড়া পোড়া হয়, সেটাই তোমাদের দেখালাম। এটা কিন্তু হয়েছে, তো এটা কিন্তু হয়েছে 10-এর পার্কে, মানে যে ন্যাড়া পোড়ার অনুষ্ঠানটা হয়েছে, এখানে দোলও হয়। তো আমার হাজব্যান্ড গেছিলো, তো সেটাই তোমাদের দেখালাম। দেখো কত সুন্দর লাগছে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। ওহ, কি অসাধারণ দৃশ্য, তাই না বলো? আমি গিয়ে উঠতে পারিনি, আমার হাজব্যান্ড গেছিলো বলে ভিডিওটা শ্যুট করে নিয়ে আসলো, সেটাই তোমাদের দেখালাম। এটা কিন্তু আমাদের মানে রানাঘাটের মানে পৌরসভার পক্ষ থেকে এই অনুষ্ঠানগুলো করা হয়, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটা দেখলে সেটাও কিন্তু আগের ভিডিও শ্যুট করা, তোমরা বুঝতেই পারছো দেখে ভিডিওটা। এখানে যাদেরকে দেখলে তারা সব ছোটোবেলার বন্ধু, আগেই বলে দিয়েছি তোমাদের ভিডিওতে, যে প্রত্যেকে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। মানে আগে যেমন ইনফ্যান্ট থেকে পড়াশোনাটা স্টার্ট হতো, সেরকমভাবেই আমরা পড়াশোনা স্টার্ট করেছি এবং 12 পর্যন্ত পড়াশোনা করেছি। এবার যে যার মতন বিয়ে হয়ে গেছে সবারই। অনেক বান্ধবী আছে, তার মধ্যে কিছু বান্ধবী ত্রিবেণীতে থাকে, কিছু বান্ধবী ত্রিবেণীর বাইরে থাকে। এবার সবাইকে তো এক জায়গায় নিয়ে আসা হয় না, তবে হ্যাঁ, তোমাদের কথা দিলাম, যদি কোনো দিন সেরকম সিচুয়েশান আসে, তাহলে অবশ্যই কিন্তু আমার প্রত্যেকটা বান্ধবীকে তোমাদের সামনে নিয়ে আসবো, মানে যে কটা আমার আছে আর কি। আর যাদের সাথে এখন আমার কোনো যোগাযোগ নেই, মানে তারা কোথায় থাকে ঠিক বলতে পারবো না। ফেসবুকেও সেরকম টাচে নেই, কিছু কিছু মানুষের আছে, মানে কিছু কিছু বান্ধবীর আছে, কিছু কিছু নেই। তো যাদের টাচে আছে অবশ্যই তাদেরকে এক জায়গায় নিয়ে এসে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। আর মানে এরা হচ্ছে, এখানে একটা কথা বলি, যে এরা হচ্ছে সবথেকে কাছের মানুষ, বুঝেছো? এরা ছোটোবেলা থেকে আমাকে দেখেছে, তো খুব ভালো করে জানে, চেনে যে আমি কি। ঠিক আছে, এই যে বান্ধবীর বাড়িতে আমি গেছি, সে হচ্ছে আমার সবথেকে বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে
একটা বেস্ট ফ্রেন্ড থাকে না, সেই বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার, ঠিক আছে। তো ছোটোবেলা থেকে যখন আমি পড়াশোনা করেছি, যখন টিফিন টাইম হতো, ওর বাড়ি একদম স্কুলের কাছে ছিল, ঠিক আছে। তো ওর বাড়িতে কিন্তু আমি টিফিন টাইমে খেতে যেতাম, বুঝলেন, জোর করে নিয়ে যেত আমাকে, চল। আর এমনিতেও মানে ওর মা বাবা মানে কাকু কাকিমা আমাকে খুব মারাত্মক ভালোবাসে এখনও। এই দিনকে যে ওর বাড়িতে যাব, যখন আমি বলেছি ওকে দেখতে যাব, তখন থেকে মানে কাকু কাকিমারা যখন শুনেছে অর্পিতা আসবে, বারবার ওকে জিজ্ঞেস করছে কী হলো, অর্পিতা আসেনি, অর্পিতা আসেনি, মানে কি খুশি যে হয় আমি গেলে, ভীষণ খুশি হয়। বান্ধবী খালি বলতে, এই তুই অর্পিতার মতো হতে পারিস না, তুই ঘুম থেকে উঠতে পারিস না তাড়াতাড়ি দিতে পার, মানে আমাদের তো সেই ভোর 6টা থেকে পড়া থাকতো, মানে পড়তে যেতাম আর কি, তো যেটা বলে কোচিং, হ্যাঁ, তো পড়তে যেতাম যখন সকাল 6টায়, কুয়াশা ঘেরা শীতকাল, তার মধ্যে সকাল 6টার মধ্যে আমি চলে যেতাম পড়তে, তখন গিয়ে দেখতাম আমার বান্ধবী ঘুমাচ্ছে, আর কাকু কাকিমা কী বকবক করতো, হ্যাঁ ও কত দূর থেকে চলে এসছে, আর সাইকেল চালিয়ে অবশ্যই আসতাম, কেন আমার ছিল পাড়ায় বাড়ি, আর পড়তে আর যেতাম টাউনশিপ, বিটিপিএস টাউনশিপে, যেখানে এখন দাদারা থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার, অনেক পুরনো স্মৃতি জড়ানো থাকে। আর সব থেকে বড় কথা, এই ভিডিওটা দেখলে আর বৌদিরা ভীষণ ভীষণ রেগে যাবে, দাদা বিশেষ করে। তো আমি তোদের কাছে একদম ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু মনে করিস না। কারণ কি হয়েছে বলতো, সবাইকেই বলছি, আমার দাদাদেরকেও বলছি, আমি প্রত্যেকটা ভিউয়ার্সকে বলছি যে যখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেদিনকে সকালবেলাতে এই অনিমা বলে যে বান্ধবী, সে আমাকে ফোন করেছিল, তার আগের দিন টুম্পার সাথে আমার কিন্তু কথা হয়েছে, মানে যার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তার সাথে আমার কথা হয়েছিল, তখন কিন্তু বেশ ভালোই কথাবার্তা বলেছি, আমরা ফোনে কথাবার্তা বলি, আড্ডা মারি, ভিডিও কলে কথা বলি। এবার আমি ভাবতেই পারিনি যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, ও আমাকে ফোন করে বলছে যে জানিস তো এরকম অ্যাক্সিডেন্ট। আমি বললাম কী বলছিস তুই, আমি কালকে কথা বললাম ওর সাথে, তখন ও বললো এরকম ব্যাপার নিয়ে। তারপরে আমি ফোনে যোগাযোগ করলাম, করার পর অপারেশন হওয়ার পর যখন বাড়ি আসলো, তখনই আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু তখন আমি যেতে পারিনি সমস্যার কারণে। তো মানে খুব কান্নাকাটি করছিল, আর বলছিল খালি যে অর্পিতা আমি আর হাঁটতে পারবো না, আমি আর হাঁটতে পারবো না, ডাক্তারবাবু বলেছে আমি আর হাঁটতে পারবো না, কেননা ওর পা তো ভেঙেইছে, তার সঙ্গে কিন্তু হাঁটুতে চিড় ধরে গেছে, ঠিক আছে। সেটা কিন্তু প্রথমে ডাক্তারবাবুরা খেয়াল করেনি, পরে যখন পুরো পাটা এক্সরে করেছে অপারেশনের পর, তখন দেখে ওর হাঁটুতে চিড় আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ও যে একটা বেল্ট পরেছিল পায়ে, ওই বেল্টটা পরে থাকতে বলেছে, তা বলেছে যে যেভাবে হয়তো পরবর্তীকালে হাঁটতে পারবে কি পারবে না কোনো গ্যারেন্টি নেই, এরকম কিছু একটা কথা ওকে বলেছে। এবার ওর সেই কথাটা শুনে মনটা পুরো ভেঙে গেছে, না অর্পিতা আমি কোনো হাঁটতে পারবো না। তখন আমরা না এই যে আড্ডায় আর কি মারলাম, এই যে ওর সাথে একটুখানি হাসি ঠাট্টা করলাম, এই যে রিলসগুলো বানিয়েছি ওর মনটাকে একটু ফ্রি রাখার জন্যে, আমি বললাম দেখ কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, তুই ঠিক হাঁটতে পারবি। না অর্পিতা আমি আগের মতন হাঁটতে পারবো না, কাজ করতে পারবো না, কিছুই করতে পারবো না, কি হবে আমার আমার মানে এই করে খুব কান্নাকাটি করছে ও। আমি তখন ওকে বারবার করে আমরা বান্ধবীরা সবাই মিলে বোঝাচ্ছি যে দেখ কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, তুই একদম চিন্তা করবি না, তুই একদম টেনশন করবি না, বুঝেছো তো। তো এটাই হচ্ছে বন্ডিং, বুঝলে তো। এই যে অনেকে আমাকে বলছে না যে ভাগ্যিস আমি তোমার রিলেটিভ না, বান্ধবী না, পাড়া প্রতিবেশী না, আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি, আমার পাড়া প্রতিবেশীর কাছে আমারও কিন্তু একটা ভালো গুডউইল আছে। এই যে আমার মালিকরা রয়েছে পুরো সবাই কিন্তু আমার পাড়া প্রতিবেশী, তো তাদের কাছে আমি খুব একটা ভালোবাসার মানুষ, সবসময় আমাকে খুব ভালোবাসে। রাগের মাথায় কিন্তু অনেক সময় রাগের চোটে মালের প্রেশার যখন দেয়, তখন রাগের চোটে অনেক কিন্তু উল্টোপাল্টা বলি, কিন্তু কিছু মনে করে না, জানো তো, আমাকে খুব ভালোবাসে। তো এখানে জায়গাটাও আমার একটা ভালো পয়েন্ট আছে, আমার রিলেটিভদের কাছেও আমার খুব ভালো একটা ইমেজ আছে, বিশেষ করে বাপের বাড়ি। আর বান্ধবীদের কাছে তো বলতেই হবে না কিছু, দেখতেই পেলে তোমরা। তো এখানে বান্ধবীদের সাথে অন্যরকম আড্ডা ইয়ার্কি মেরেছি, হয়তো কোনো বাজে কথা মুখ থেকে বেরিয়ে গেছে, হয় যেরকম বান্ধবীদের সঙ্গে থাকলে, তো কিছু মাইন্ড করো না তোমরা, এটাই বলার। আর আমার দাদা বৌদির কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তোরা আমাকে ক্ষমা কর। আমি জানি যে আমি ক্ষমা চাইলে তোরা অবশ্যই ক্ষমা করবি, আমি যেতে পারিনি এইবারটা, কারণ আমি হট করে গেছি, হট করে এসেছি, কেন যেতে পারিনি এটা আমি বড় বৌদিকে বলে দিয়েছি। বড় বৌদি ফোন করেছিল, মানে আমার বড় বৌদি ফোন করেছিল আমাকে,
বাপি কেমন আছে, মানে আমার ভিডিওতে যখন দেখেছিল আমার বাপের বাড়ির লোকেরা, আমার বান্ধবীরা, এমনকি আমার পাড়া প্রতিবেশীর লোকেরা পর্যন্ত আমার ভিডিও দেখে, ঠিক আছে। তো আমার বাপের বাড়ির লোকেরা যখন জানতে পেরেছে, বা আমার বান্ধবীর এই যে পা ভেঙেছে যে বান্ধবী, সেও কিন্তু আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, কিরে তোর বড় যাচ্ছিল অপারেশন ভালো হয়েছে, এখন কেমন আছে জিজ্ঞেস করেছে। আমার বাপের বাড়ির লোকেরা যখন দেখেছে আমার ভিডিওতে, ওরাও কিন্তু জিজ্ঞেস করেছে আমাকে ফোন করে, বাপি কেমন আছে। তখন বড় বৌদিকে আমি বললাম যে বড় বৌদি আমি ত্রিবেণী গিয়েছিলাম, এই ব্যাপার, বৌদি হয়তো একটু রাগ করেছে বা কিছু, আমি বুঝিয়ে বলে দিয়েছি বৌদিকে, ঠিক আছে। ছোটো বৌদি কিছু মনে করো না, আমাকে ক্ষমা করো। দাদা একদম কিছু মনে করিস না, দাদা কিন্তু আমার ভয় লাগছে খুব, জানো আমার ছোটো আমাকে খুব বকা দেবে, যায়নি না এই জন্যে। তো যাই হোক, এটাই হচ্ছে মেন ফ্যাক্টর। সত্যিই তাই, নিজের থেকে পর ভালো, বরের থেকে জঙ্গল ভালো, একদমই তাই, দারুণ কথা। তো এটা হচ্ছে সবথেকে বড় প্রুফ যে কার কাছে আমি কেমন, তাই না। তো এটা বলার ছিল। আর লাস্ট, আর ভিডিওটা বেশি বড় করব না, এখানে এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তার আগে বলে দিই সবাইকে শুভ দোল পূর্ণিমা, সবাইকে দোল পূর্ণিমার বা রং খেলার অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সবাই খুব আনন্দ করো, এনজয় করো, ভালোভাবে রং খেলো। আর তার মধ্যে গ্রহণ আছে কিন্তু, সেটা যেন তোমার প্রত্যেকের মাথায় থাকে, ঠিক আছে। গ্রহণটাও কিন্তু ঠিকঠাক মতন সবাই মিলে পালন করো, ঠিক আছে। তো এটাই বলার ছিল, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দোল পূর্ণিমার। আর একটা কথা বলবো, প্রত্যেককে বলবো, এখানে একটা কথা বলা ছিল, আমি আগের দিন ভিডিওতে বললাম কিছু কথা বলতাম, তো আজকে এই জন্য বলছি। আমার প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেল, যারা আমার পজিটিভ নেগেটিভ যাই ভিডিও করে থাকো না কেন, প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেল এবং প্রত্যেকটা ভিউয়ার্সকে, পজিটিভ নেগেটিভ দুটো ভিউয়ার্সের কথাই বলছি, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগে বলে রাখি, কন্ট্রোভার্সি চ্যানেল কিন্তু, যারা কন্ট্রোভার্সি করছে তারা কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড, নাহলে পরে কন্ট্রোভার্সি করতে পারে না। কন্ট্রোভার্সি করতে গেলে প্রচণ্ড ট্যালেন্টেডের, মানে প্রচণ্ড ব্রেনের দরকার হয়, আর মানে অনেক বুদ্ধি থাকা দরকার, নাহলে পরে হয় না। যারা ডেলি ব্লগার আমরা, আমার মনে হয় এই নিয়ে আবার কোনো রকম ঝড় না ওঠে, আমি আগেই বলে দিচ্ছি যে আমার মনে হয় যে ডেলি ব্লগারদের থেকে কন্ট্রোভার্সি চ্যানেল যারা করে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেল যারা করে, তাদের কিন্তু পরিশ্রমটা মনে হয় একটু বেশি, কারণ প্রত্যেকে ভিডিওগুলোকে ঠিকঠাক মতন দেখা, মানে মানে ভীষণ ব্রিলিয়ান্ট, এক্সেলেন্ট যাকে বলে। মানে এই ব্যাপারে আমার যা দেখা হয়ে গেল কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে, আমি প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলে, বেশিরভাগ কন্ট্রোভার্সি চ্যানেল আমি দেখেছি। তো যাই হোক, প্রত্যেকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে, আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্যে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ। তো যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স, তাদেরকে তো অবভিয়াসলি বলবো, প্রত্যেকটা ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, হাইপ করো, পাশে থেকো। যারা আমার সাবস্ক্রাইবার নাও, বাট আমার ভিউয়ার্স রেগুলার আমার ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাপোর্ট করো, কারণ সাপোর্ট করাটা সবথেকে মেন দরকার। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর একটা ডাক আমার খুব ভালো লেগেছে কন্ট্রোভার্সি চ্যানেলের, মানে কি বলবো, ওই ডাকটা শুনলে না আমার অনেকের হাসি পাচ্ছিল, খুব ভীষণ হাসি পেয়েছে। আমাকে ডেকেছে খুব সুন্দর একটা নামে, কি জানো, ছোটো মা, ও ছোটো মা, এক্সিলেন্ট। আর সেটা বড় কথা নয়। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর আমার বাপের বাড়ির লোকের কাছে সরি বৌদি, সরি দাদা, প্লিজ আমাকে ক্ষমা করে দিস, সরি। তো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।